লাশের সাথে পালকি চড়ানো প্রস্তুতি নাও বান্দারে লাশের সাথে পালকি চড়ানো প্রস্তুতি নাও বান্দারে একটু ভাবো কেমনে রবে মাটির কবর আন্দারে একটু ভাবো কেমনে রবে মাটির কবর আন্দারে কে জানে কে বাঁচে কোনে কে জানে কে বাঁচে কোনে জানা কি যায় আরে হয়তো কাফনের কাপড় এসেছে বাজারে। মনিটর কমাচ্ছ কেন দাদা? মনিটরটা বাড়িয়ে দাও। মনিটর কমিয়ে দিচ্ছ, মনিটর কমালে হবে না, মনিটর বাড়িয়ে দাও। কে জানে কে বাঁচে কোনে জানা কি যায় আরে হয়তো কাফনের কাপড় এসেছে বাজারে হয়তো কাফনের কাপড় এসেছে বাজারে। আপনি এখানে বসে গজল শুনছেন, আমরা কত মানে বন্ধু বান্ধব এবং কত মানে আত্মীয় স্বজন বসে বসে একসঙ্গে গজল শুনছি। হয়তো দেখা যাচ্ছে আপনি এখানে গজল শুনছেন, আপনার জন্য কাফনের কাপড়টা কোন বাজারে কোন দোকানে আপনার জন্য কাফনের কাপড়টা অপেক্ষা করছে আপনি জানেন না। আপনি মারা গেলে কি আমি মারা গেলে আমার বাড়ির পাশে যে বাজার আছে সেই বাজার থেকে দোকান থেকে কাফনটা কিনে এনে আমাকে কাফন পরিয়ে দেবে। আমি এখানে বসে আছি, এখানে গজল বলছি, আমার জন্য হয়তো কাফনের কাপড়টা সেই কোন দোকানে আমার বাজারে অপেক্ষা করছে আমাকে পরানোর জন্য। আমার মাটির কবর ডাকছে সিরাজুল ইসলাম, এই দুনিয়ার বাড়িটা তোর ভাড়া বাড়ি, এই দুনিয়ার বাড়িটা তোর আপন বাড়ি নয়, তোকে আমার বুকে আসতে হবে, কবর আমাকে ডাকছে। বাঁশবাগানে বাঁশের দিকে লক্ষ্য করে দেখবেন ওই বাঁশগুলো এরকম দুলে দুলে ডাকছে, সিরাজুল তুই আর দুনিয়াতে থাকতে পারবি না বেশি দিন, কারণ দুনিয়াটা ক্ষণিকের জন্য, ওখানে তোকে আখিরাতের চাষ করার জন্য পাঠানো হয়েছে। তাই তোর বুকের উপরে আমাকে আতালি করা হবে, তার উপরে তোকে মাটি দেওয়া হবে, তাই কবর ডাকছে। দেখুন তোমার লাগি মাটির কবর আছে ওদের অপেক্ষায়, পাশে বাগানে বাঁশের সারি তো তুলে তুলে যায়, পাশে বাগানে বাঁশের সারি তো তুলে তুলে যায়। তোমার লাগি মাটির কবর আছে ওদের অপেক্ষায়, পাশে বাগানে বাঁশের সারি তো তুলে তুলে যায়, পাশে বাগানে বাঁশের সারি তো তুলে তুলে যায়। হচ্ছে তৈরি তোমার কাপড়ের কাপড় এসেছে বাজারে হয়তো কাপড়ের কাপড় এসেছে বাজারে তোমার কাপড়ের কাপড় এসেছে বাজারে। যে পানিতে গোসল দেবে কুসুম গরম করিয়া, সে পানিতে পড়ুই পাতা আছে কই ঘাটিয়া। আপনি মারা গেলে আপনাকে একটা গরম পানি করে এই গরম পানির সঙ্গে একটা পাতা দেওয়া হয়, ওই পাতাটা আমরা অনেকেই জানি কুল গাছের পাতা দেওয়া হয়, বড়ুই পাতা বলা হয়। এই কুল গাছটা দুনিয়ার কোনো গাছ নয়, কুল গাছটা হচ্ছে জান্নাতি গাছ, তাই কুল পাতা দিয়ে গরম পানি করে এই জন্য গোসল দেওয়া হয়। যখন আজরাইল প্রাণটা ছিনিয়ে নেয় শরীরটায় প্রচণ্ড পরিমাণ ব্যথা থাকে, কিন্তু যখন ওই কুল পাতা দিয়ে গরম পানি করে গোসল দেওয়া হয় শরীরের ব্যথাটা আল্লাহ নির্মূল করে দেয়। এবং আপনার যদি কোনো সময় স্কিনের সমস্যা হয়, ডাক্তার করে সারছে না, আপনি কুলপাতা দিয়ে গরম পানি করে 1 সপ্তাহ 10 দিন গোসল করে দেখেন আপনার স্কিনের সমস্যা আল্লাহ ভালো করে দেবে। এই কুল গাছের পাতায় আল্লাহ এত পাওয়ার দিয়েছে, সেই জন্য কেউ মারা গেলে দেখবেন দুনিয়ায় এত গাছ থাকতে, এত গাছের পাতা থাকতে কোনো পাতা দেওয়া হয় না, ছোট্ট ছোট্ট কুল পাতা দেওয়া হয় গরম পানিতে। এই জন্য দেওয়া হয়, ওতে এমন একটা পাওয়ার দিয়ে রেখেছে আল্লাহ, সমস্ত রোগ ওতে ভালো হয়ে যায়। বলছে দেখুন যে পানিতে গোসল দেবে কুসুম গরম করিয়া, সেই পানিতে পড়ুই পাতা আছে কই ঘাটিয়া, সেই পানিতে পড়ুই পাতা আছে কই ঘাটিয়া। যে পানিতে গোসল দেবে কুসুম গরম করিয়া, সেই পানিতে পড়ুই পাতা আছে কই ঘাটিয়া, সেই পানিতে পড়ুই পাতা আছে কই ঘাটিয়া। এসেছে বাজারে তোমার কাপড়ের কাপড় এসেছে বাজারে হয়তো কাপড়ের কাপড় এসেছে বাজারে তোমার কাপড়ের
এসেছে বাজারে নশির সাজে পালকি চড়ানো প্রস্তুতি নাও বান্দারে নশির সাজে পালকি চড়ানো প্রস্তুতি নাও বান্দারে একটু ভাবো কেমনে রবে মাটির কবর আন্দারে একটু ভাবো কেমনে রবে মাটির